প্রশংসা হচ্ছে সেই ক্ষেত্রে আমাদেরকে সহযোগিতা করতে হবে। আপনারা কি সহযোগিতা করবেন? অনেকে ব্যস্ত হয়ে বলে ভোট দিয়ে দিন। হ্যাঁ, আমার চাকরি আমার এতগুলো ইনক্রিমেন্ট বাকি, আমার ওয়েলটি করেছিল, আমার সাসপেন্ড, আমার ব্যবসা করেছে, তাড়াতাড়ি একটা ভোট দিতে হবে, চাল থাকতে হবে, রাগ ও আক্রোশ আমাদের আগে জমা একটা সংগ্রাম বলছে না কোনো প্রতিষ্ঠা আক্রোশ ক্ষোভ হিংসা রাজনীতিকে মাধ্যমে করে মানুষকে খুন করেছে, হত্যা করেছে, প্রস্তাবিত করেছে, বিনা কারণে মামলা দিয়েছে, তার তথ্য প্রমাণ যদি সঠিক থাকে সেই হক মামলা তাদের বিরুদ্ধে করবে। আমাদেরকে বলেছেন কোন নিরাপরাধ মানুষ যারা তথ্য যুক্তি প্রমাণ নেই আমরা তাদের নামে কোনো মামলা করতে যাব না। সেই জন্য আমাদের কিছু দিন একটু সবর করতে রাজি আছি আমরা। 15 বছর যদি আমরা দুর্ভোগ কষ্ট সহ্য করতে পেরে তো আর কিছুটা দিন আমরা অপেক্ষা করি। আপনি কি চিন্তা করতে পারেন যে আমাদের মহান রব মহান আল্লাহ আমাদের কি করুণা করেছেন? আমি তো যখন জেনেছিলাম যেখানে আমি শুনলাম যে টেলিভিশনে বলছে দুপুরবেলা বাংলাদেশের সেনাপ্রধান বক্তব্য একটা চাকরি করেছে 5 তারিখ। আমরা তখন গ্রামে বিএনপির জামাতের দৌড়াই কি বলে বাইরে খবর পাওয়া যায় বলে না ঢাকা সহ সারা দেশে খারাপ অবস্থা, প্রচুর মানুষ পড়তেছে, চলাফেরা সবকিছু তছনছ হয়ে যাচ্ছে, এরা টিকতে পারবে না, এইখানে খবর শুনি। যেই শুনলাম সেনাবাহিনী প্রধান বক্তব্য রাখবে তখন বুঝলাম কোথায় দাঁড়ালাম এই বক্তৃতা করবে একটু দেরি, এই 2টা 6টা 2.5টা দেরি হয়ে যায়। এর মধ্যে টেলিভিশনে স্কলে দেখি শেখ হাসিনা শেখ রেহানা হেলিকপ্টার করে পুলিশ করেছে। এই খবর থেকে আমরা যারা কারাগারে ছিলাম 10,000 বন্দী ছিল কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগারে, চোখের পানি একে অপরকে আমরা জড়িয়ে ধরেছি, শুক্রের নামাজ সেজদায় করে আল্লাহ আমরা অনেক রহমত দেখেছি, অনেক কুশল দেখেছি আমাদের এই জীবন, আপনারাও দেখেছেন। কিন্তু আল্লাহ একটি জাতির জন্য এত অবিশ্বাস্য রকমের দ্রুত রহমত করতে পারে না থেকে আমরা চোখে রাস্তায় দেখলাম। কে শেখ হাসিনা তোমার ইসলামের মধ্যে একটি সুশৃঙ্খল নৈতিক আদর্শিক নিয়মতান্ত্রিক গণতান্ত্রিক সংসদীয় পদ্ধতিতে বিশ্বাসী একটি রাজনৈতিক দলকে সন্ত্রাসের অভিযোগে পতনের 4 দিন আগে সে নিষিদ্ধ করতে বলে জামাত আসলে সংগঠন ওটা আন্দোলনে ছাত্রদের সাথে বিশেষ তারা সন্ত্রাস করে। যত দোষ ভোট, যত দোষ এই নিষিদ্ধ করার দাম তো 15 বছর ধরে এই জামাত নিষিদ্ধ করবে, এই আর সময় পায় নাই, এই যখন সময় হয়েছে ওর ঘরে যখন আগুন জ্বলে উঠেছে তখন রাস্তাঘাট কোনো উপায় নেই, কোনো সাগরে সমুদ্রের ঘুমন্ত মানুষ যখন ডুবে যেতে চায় তখন চারিদিকে হাত যায় পাওয়া যায় না, একটা সামাজিক ওইটা চলে একটু বাঁচার চেষ্টা করে। সেই কাজটা মনে করলো চলে যে গেলা তাই বললো আমার ছেলেকে নিষিদ্ধ করলেও তো বাঁচা যায় কিনা, কিন্তু আল্লাহ তাআলা ইচ্ছা ছিল নিষিদ্ধ করে সে বাঁচতে পারে নাই, আল্লাহ তাআলা তাকে নিষিদ্ধ করে বাংলাদেশে যাওয়া হয়নি নাকি বলেন? কত বড় হবো 4 দিনের মধ্যে সেই তার অবৈধ ঘোষণা নিষিদ্ধ জামাত ইসলামীকে বাংলাদেশের সেনাপ্রধান দেওয়া দিল, রাষ্ট্রপতি গণভবনে দেওয়া দিল, প্রধান উপদেষ্টা দেওয়া দিল, আসেন আপনারা পরামর্শ দিয়ে যান। আমরা শেখ হাসিনা অবৈধ সরকার, অনির্বাচিত সরকার, যাব কখন এই সরকার যে অবৈধ সরকারের ঘোষণা হচ্ছে অবৈধ, দিন পরে এই বাংলাদেশ জামাত ইসলামকে বৈধ করেছে নাকি বলেন? তুমি নিষিদ্ধ করেছিলে এই জামাত ইসলামকে বাংলাদেশের মানুষ গণভবনে পাঠিয়েছে, কর্মভবনে পাঠিয়েছে, সেনাবাহিনীর কাছে পাঠিয়েছে। তুমি তাকে ধ্বংস করতে চেয়েছিলে, মহান আল্লাহ তাকে মর্যাদায় উঁচুতে চেয়েছিলেন। কত বড় গুরু এটাকে আমরা কল্পনা করেছি না? আমরা ভাবতাম যে ঘটনাটা করলো জননিষিদ্ধ মানে এই সব আপনারা গ্রেফতার হবে, অফিস সম্পদ বাজেয়াপ্ত হবে, দেশের বাইরে যেতে পারবে না, কত কঠিন করে ম্যানেজ করেছি।
কেরানীগঞ্জের জেলের সুপার জেলার সেক্রেটারি বললাম আমাদের জেলে করতে চাই। আমরা বাইরে কথা বললাম, পরিবারের সঙ্গে নেতাদের সাথে কথা বললাম। কিনারা রসুলেরা যে কেন্দ্রীয় অফিস মন্ত্রণালয়ে আপনারা খুলে দেন, এখানে আপনি করে না। নেতারা বললেন আপনি বলতেছেন এখন আমাদের জামাত করছে বঙ্গভবন থেকে জামাতি ওই অফিসে আমাদের নির্বাহী বৈঠক হবে। সারা বাংলাদেশে জেলার অফিস ঢাকার অফিসে বলতে পারি না। আল্লাহর কদরত দেশে অফিসটি খুলে দেবেন। ব্যারিস্টার আরমান ব্রিগেডিয়ার আমান আজমিকে 8 বছর খুন করে দিয়েছে। নির্যাতন করেছে, তাকে আজ থেকে পাবো কিনা, সে তার মা স্ত্রীর কাছে আসতে পারবে কিনা, কোটি কোটি মানুষ তাকে পেয়েছে। আল্লাহ তাআলা তাদেরকেও ফিরিয়ে দিয়েছে। এই কথা আশা করেছে একদিন হয়তো হবে, সময় লাগবে, আরো রক্ত যাবে, আরো চোখের পানি যাবে, কিন্তু আল্লাহ একদিনেই আসমান থেকে রহমতের বৃষ্টি নাযিল করে দিলেন। আলহামদুলিল্লাহ, সেই নিয়ামতের শুকরিয়া আদায় করতে হবে বিশ্ববাসী, নাকি বলে? যারা আল্লাহর নিয়ামতের কৃতজ্ঞতা প্রকাশ করে আল্লাহ তাদেরকে ওই নিয়ামত আরো বাড়িয়ে দেন। যেটুকু পেয়েছে তাতেই আমরা খুশি, কিন্তু আমাদের আরো প্রয়োজন। এই বাংলাদেশ শত শহীদের রক্তের আনামত, আমাদের 10 জন নেতাকে কাউকে জেলের মধ্যে নির্যাতন করে হত্যা করা হয়েছে, কাউকে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করা হয়েছে। তাদের ইসলামী কল্যাণ রাষ্ট্র দেখে যাওয়া সব কিছু তারা দেখে যেতে পারে। যতদিন এই বাংলাদেশে মুসলিম নিপীড়িত, বঞ্চিত, ক্ষুধার্ত, অনাহারী, অনাহীন, রক্তহীন মানুষের হাসিফুলের রাজনীতি কল্যাণ রাষ্ট্র বঞ্চিত না হবে, ততদিন আমাদের সংগ্রাম কখনো শান্ত হতে পারে। সেই পর্যন্ত বাড়িতে বাড়িতে যাওয়া সংগঠন জনশক্তি তরবিয়ত জনগণকে ইসলামী আন্দোলনের ধর্মীয় জনগণ সৃষ্টি করার এই কাজের মধ্য দিয়ে আল্লাহকে আমাদের শুকরিয়া। শুকরিয়া মানে মিছিল নয়, শুকরিয়া মানে আত্মভূমিকা নয়, অহংকার নয়। আল্লাহ কৃতজ্ঞতা।